আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তাহলে শুরু করি। পিডিএফটা শুরু করেন। হ্যাঁ, এটা কি বলে, হ্যাঁ। পাসওয়ার্ডটা তো দেওয়া আছে, যে পাসওয়ার্ডটা নিচেও দেওয়া আছে। আরেকবার বলেন। হ্যাঁ, 2772। 2772। এসটা বড় হাতের, SIR, IR ছোট হাতের, SIR 2772, কোনো স্পেস ছাড়াই। 71 নম্বর থেকে চলবে। তো 70 নম্বরটা বলি। মা ইসমুল খিতাবিল্লাযী আল্লাফাহু আহমদ খাঁ রাদ্দান আলা কিতাবি হায়াতি মুহাম্মদ লে উইলিয়াম মেয়র। মানে এই উইলিয়াম মেয়র যে হায়াতে কিতাব বইটি লিখেছিলেন, মানে লিখেছিল, এই হায়াতি মুহাম্মদ, এই গ্রন্থটার জবাবে স্যার সৈয়দ আহমদ খাঁ একটি বই, হায়াতি মোহাম্মদ, এই বইটার জবাবে একটা বই লেখেন। সেই বইটার নাম কি? তো উত্তর হবে সি, খুতবাতে আহমদিয়া। খুতবাতে আহমদিয়া এই বইটি স্যার সৈয়দ আহমদ খাঁ হায়াতে মোহাম্মদ, শুধু হায়াতে মোহাম্মদের জবাবের জন্যই এই খুতবাতে আহমদিয়াটা লেখেননি। আরও যারা মুসলমানের বিরুদ্ধে বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছেন, সেই সমস্ত কথারও জবাব তিনি খুতবাতে আহমদিয়া বইটাতে উল্লেখ করেছেন। হ্যাঁ, 71 নম্বর কোশ্চেন, মা হুয়াল ইসমুল খিতাবিল মারুফ লে তোমাস কার্লাইল। তো তোমাস কার্লাইলের যে একটি বই, তার মাশহুর বই তিনি লিখেছিলেন, সেই বইটার নাম কি? তো তোমাস কার্লাইল যে বইটি লিখেছেন সেটা হচ্ছে আবতাল। বাতালুনের বহুবচন আবতাল, মানে হিরোদের নাম। সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন তোমাস কার্লাইল আবতালের। হায়াতে মোহাম্মদ, এটা তো ওই উইলিয়াম মেয়রের বই। তাহজিবুল আখলাক, এটা স্যার সৈয়দ আহমদ খানের পত্রিকা। আর আসার সানাদিদ, এটাও তো স্যার সৈয়দ আহমদ। নিচের দুটো স্যার সৈয়দ আহমদ খানের, হায়াতে মোহাম্মদ আর আবতাল অন্যজনেরা। আবতাল, এটা উত্তর সঠিক, যে তোমাস কার্লাইলের মাশহুর বই আবতাল। হ্যাঁ, 72 নম্বর কোশ্চিন, মাল গারজু মিন কিতাবে খুতবাতে আহমদিয়া। যে খুতবাতে আহমদিয়া এই বইটির উদ্দেশ্য কি ছিল? এবং উদ্দেশ্য কি ছিল? তাফসিরুল কোরআন, মানে ওর উদ্দেশ্য হচ্ছে তাফসিরুল কোরআন, না আর রাদ্দু আলা ইফতিরাআতি জিদ্দান নবী, না এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে অপবাদগুলো লাগিয়েছিল সেগুলোর জবাব, না তারিকুল হিন্দ, ইতিহাসের, মানে ভারতের ইতিহাস, না তারজমাতুল কুতুবুল ইনসিলিস, মানে ইংরেজি বইয়ের তর্জমা বা অনুবাদ। এটা উদ্দেশ্য ছিল খুতবাতে আহমদী। খুতবাতে আহমদীর উদ্দেশ্য ছিল আর রাদ্দ আলাল ইফতিরাতিল জিদ্দাল নবী, যে নবী সম্পর্কে যে অপবাদগুলো লাগানো হয়েছিল সেগুলোর জবাব, বি উত্তর। 73 নম্বর কোশ্চিন, মাল মাউজুউল্লাযী আলাজাহু সৈয়দ আহমদ খাঁ ফি কিতাবিহি খুতবাতে আহমদিয়া। যে খুতবাতে আহমদিয়া গ্রন্থে তিনি কোন বিষয়ে, আলাজা বলতে কোন বিষয়ে তিনি আলোচনা করেছেন, খুতবাতে আহমদিয়াতে কোন বিষয়টাতে তিনি এখানে আলোচনা করেছেন? এ আর রাদ্দু আলা কুতুবিল মুস্তাশরিকিন, মানে এই যে প্রাচ্যবিদদের বইয়ের জবাবে, না কাওয়ানিল হুকমাতুল ব্রিটানিয়া, না ব্রিটিশ আইনের ব্যাখ্যা এখানে উল্লেখ আছে, না তালিমুন নেসা, নারী শিক্ষা, না নিজামুল ইকতিসাদি, মানে অর্থনৈতিক ব্যবস্থা, কি উল্লেখ করা আছে এখানে? কি কি বিষয়ে আলোচনা করেছেন? তো উত্তর হবে এখানে এ, যে আর রাদ্দু আলা কুতুবিল মুস্তাশরিকিন, মানে প্রাচ্যবিদদের বইয়ের জবাব, যে সমস্ত লোকেরা তাদের বইয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে উল্লেখ করছিল, সেই সমস্ত কথার জবাব স্যার সৈয়দ আহমদ খাঁ খুতবাতে আহমদিয়াতে উল্লেখ করেন। 74 নম্বর কোশ্চিন, মা সাবাবু তালিফি খুতবাতে আহমদিয়া, মানে খুতবাতে আহমদিয়া এই বইটি রচনার কারণ কি, বইটি লেখার কারণ কি? তো তাশজিউল তালিমুল হাদিস, যে আধুনিক শিক্ষার উৎসাহ দেওয়া, না আদ-দিফা আনিল ইসলাম ও দীনহি, মানে যে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে
যে কোনো কথা সেগুলো রক্ষার জন্য, হ্যাঁ, মানে প্রতিরক্ষার জন্য এই বইটা লিখেছেন, না নাসরুল লগাতুল উর্দুইয়া উর্দু ভাষা প্রচারের জন্য, না ইনশা ও জামইয়াতিন ইলমিয়াতিন মানে ইলমি সমিতি বা বৈজ্ঞানিক সমিতি প্রতিষ্ঠা, কি উদ্দেশ্য মানে কি কারণ ছিল? তো উত্তর হবে বি আদ-দিফা আনিল ইসলাম ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম সম্পর্কে যে কোনো মানে কোনো যদি খারাপ কোনো কথা বলে থাকে তার প্রতিরক্ষা করেছে এই মানে খুতবাতে আহমাদিয়ার মাধ্যমে। ৭৫ নম্বর কোশ্চিন, আইয়ুল কুতুবি যুকিরা আন্নাহু কাশাফা ফিহি সৈয়দ আহমদ খাঁ জাইফা কুতুবিল গারবিয়িন, যে মানে এই কোন বইয়ে কোন গ্রন্থে আইয়ু কিতাবিন কোন গ্রন্থে তিনি এই প্রাচ্য মানে এই কুতুবুল গারবিয়িন মানে ওই পশ্চিমা লোকদের, ওই যে পশ্চিমা লেখকদের ভ্রান্তি প্রকাশ করেছেন, ওরা যে মানে ভ্রান্ত কথা উল্লেখ করেছেন পশ্চিমেরা, তো পশ্চিমীদের ভ্রান্ত কথার উল্লেখ করেছেন কোন বইয়ে স্যার সৈয়দ আহমদ খাঁ? আসারুস সানাদিদে, না আসবাবুস সাওরাতুল হিন্দিয়া, না খুতবাতে আহমদিয়া, না আল আবদাল, কোন বইটাতে উল্লেখ করেছেন? তো উত্তর হচ্ছে খুতবাতে আহমদিয়া। এই বইটাতে ওই পশ্চিমাদের ভ্রান্তর কথার জবাব স্যার সৈয়দ আহমদ খান দিয়েছেন। ৭৬ নম্বর কোশ্চিন, মা ইসমুল মাজাল্লাতিল্লাতি আসদারহা সৈয়দ আহমদ খাঁ সানাতা ১৮৭৭, যে ১৮৭৭ সালে স্যার সৈয়দ আহমদ খাঁ কোন পত্রিকা প্রকাশ করেন? কোন সেই যেই পত্রিকাটা প্রকাশ করেন সেই পত্রিকাটার নাম কি ১৮৭৭ সালে যেটা? তো উত্তর হবে তাহজিবুল আখলাক, মানে বি উত্তর হবে তাহজিবুল আখলাক। এই বইটি এই পত্রিকাটি ১৮৭০ সালে স্যার সৈয়দ আহমদ খাঁ প্রকাশ করেন। ৭৭ নম্বর কোশ্চিন, মা ইসমুল কুল্লিয়াতিল্লাতি আসসাসাহা সৈয়দ আহমদ খাঁ ফি আলিগড়। তা আলিগড়ে স্যার সৈয়দ আহমদ খাঁ যেই প্রতিষ্ঠানটি বা যে কলেজটি প্রতিষ্ঠা করেন সেই কলেজটার নাম কি? তো উত্তর হবে বি আল কুল্লি আল মোহাম্মদিয়া আল আঞ্জিলিয়া শারকিয়া। এইটা হচ্ছে যে স্যার সৈয়দ আহমদ খাঁ আলিগড়ে প্রতিষ্ঠা করেছেন। আল কুল্লি আল মোহাম্মদিয়া, ওই যে মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ যেটা, ওটা। ৭৮ নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন ফুতিহাত মাদ্রাসাতুল উলুম ফি আলিগড়, যে আলিগড়ে মাদ্রাসাতুল উলুম মানে খোলা হয় বা এখানে প্রতিষ্ঠিত হয় কোন সালে? মাদ্রাসাতুল উলুম আলিগড়ে যে প্রতিষ্ঠিত করেছে স্যার সৈয়দ আহমদ খাঁ সেটা কত খ্রিস্টাব্দে? তো উত্তর হবে ১৮৭৫ খ্রিস্টাব্দে। এ উত্তর ১৮৭৫ খ্রিস্টাব্দে আলিগড়ে মাদ্রাসাতুল উলুম প্রতিষ্ঠা করে। ৭৯ নম্বর কোশ্চিন, মাতা উকিদাল মুতামিরুত তালিমি লি আউয়ালি মাররাতিন। এক মিনিট আপনারা একটু, হ্যাঁ, মাতা ওকিদাল মোতামিরুত তালিমি লি আউয়ালি মাররা মানে শিক্ষা সম্মেলন প্রথম কবে অনুষ্ঠিত হয়? তো উত্তর হবে সি ১৮৮৬ খ্রিস্টাব্দে। ৮০ নম্বর কোশ্চিন, মা ইসমুল কিতাবিল্লাযী আল্লাফাহু মানে আহমদ খাঁ ফি তাফসিরি আসবাবি সাওরাতিল হিন্দ ১৮৫৭, যে ১৮৫৭ সালের যে বিদ্রোহের কারণ ব্যাখ্যা করে তিনি কোন গ্রন্থ উল্লেখ করেছেন? এই ওই ১৮৫৭ সালের ব্যাখ্যায় একটা বই লিখেছেন, সেই বইটির নাম কি? সেই বইটির নাম হচ্ছে এ আসবাবু সাওরাতুল হিন্দিয়া। এই বইটি তিনি মানে ১৮৫৭ সালের বিদ্রোহের ব্যাখ্যা মানে কারণ উল্লেখ করেছেন, ব্যাখ্যা করেছেন ১৮৫৭ সালের আসবাবু সাওরাতুল হিন্দিয়া বই। ৮১ নম্বর কোশ্চিন, মান হুয়াল মুফাক্কিরুল্লাযী কাতাবা কিতাবাল আবতাল ওয়া তাআতিরা বিলিকাই আহমদ খাঁ, যে এই যে আল আবতাল বইটি, এই বইটির লেখক কে? যিনি স্যার সৈয়দ আহমদ খানের সাথে সাক্ষাৎ করে মানে প্রভাবিত হন, তাছাড়া লেকাই আহমদ খাঁর সঙ্গে সাক্ষাৎ করে প্রভাবিত হন এই আবতাল বইয়ের লেখক, সেটার নাম কি? লেখকটার নাম কি? উত্তর হবে বি টমাস কার্লাইল হচ্ছে তার নাম।
82 নম্বর কোশ্চিন মাল হাদাফুল আসাসি লিতাসিসি আল কুল্লিয়া ফি আলিগড়, যে মানে আলিগড় কলেজ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল, মূল উদ্দেশ্য কি ছিল? তো উত্তর হবে সি, নাশরুত তালিমিল হাদিস বাইনাল মুসলিমিন, যে মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা বিস্তার করা, এটাই হচ্ছে উদ্দেশ্য। সি, ওগুলোর টাইম কম, ওই জন্য কিন্তু আমি অপশানগুলো মানে করে যাচ্ছি না। হ্যাঁ, শেষ করে দিতে হবে এটা। তারপর 83 নম্বর কোশ্চিন মাদা দাহাবা ইলাইহি সৈয়দ আহমদ খা ফি তাফসিরুল কোরআন, যে তাফসিরুল কোরআন তিনি কোরআনের তাফসিরে তিনি কি মত প্রকাশ করেন, তাফসির মানে কোন মতটা তিনি এই তাফসির মানে ব্যাখ্যা করতে গিয়ে তিনি মত প্রকাশ করেন। আল ইতিমাদ আলা জাহিরিন নাস ফাকাত, মানে যে যদি শুধু বাহ্যিক অর্থের উপর নির্ভর করতে হবে এটা বলেছিলেন, না আল ইতিমাদ আলা রুহিন নাস আকসার মিন হারফিহি, মানে শব্দের চেয়ে তার মূল ভাবের উপর বেশি গুরুত্ব দিতে হবে, এটা বলেছিলেন, না তার কা তাফসির নেহায়ান মানে তাফসির ত্যাগ। তো উত্তর হবে বি, আল ইতিমাদ আলা রুহিন নাস আকসার মিন মানে আসলে ওখানে পড়লাম মিন হারফিয়াতিহি এরকম করে এবারতে লেখা ছিল, যে শব্দের চেয়ে তার মূল ভাবের উপর এটাকে বেশি প্রাধান্য দিতে হবে, যেটা প্রাধান্য দেওয়া বা নির্ভর করা অচিত, তার মত এটা। 84 নম্বর কোশ্চিন মাল খুতওয়াতুল কুবরা আল্লাতি আকদামা আলাইহা আহমদ খা লিন্নুহুজি বিল মুসলিমিন, যে এই মুসলমানদের উন্নতির জন্য যে তার সবচেয়ে বড় পদক্ষেপ, সেই পদক্ষেপটি কি ছিল? মাল খুতওয়া, সেই পদক্ষেপটি কি ছিল যেটা সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছিলেন মুসলমানদের উন্নতির জন্য, মুসলমানদের জাগরণের জন্য, সেটা কি? তো উত্তর হবে বি, ইনশা ও মাহাদি তালিমি আলিন, মানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান করা, এটাই উত্তর। মানে তাসিসি হাইজবিন সিয়াসিন, রাজনৈতিক দল গঠন করা, এটাও না। এলানুল জিহাদ, জিহাদ ঘোষণা করা, এটাও না। আল হিজরা ইলা লন্ডন, লন্ডনে হিজরত, এটাও না। উত্তর হবে বি, ইনশা ও মাহাদিন তালিমিন আলিন, মানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান করা, মানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা, এটাই হচ্ছে তার উদ্দেশ্য, মূল বড় মানে বড় পদক্ষেপ এটাই ছিল। বা 85 নম্বর কোশ্চিন মাদা ফাআলা সৈয়দ আহমদ খা লে জামঈ তাবাররুআত লিল মাদ্রাসা, যে বিদ্যালয়ের জন্য, মাদ্রাসার জন্য বলতে বিদ্যালয়ের জন্য যে অনুগ্রহ মানে অনুদানটা সংগ্রহ করেন তিনি, মানে কিভাবে সংগ্রহ করছিলেন তিনি অনুদানটা, কিভাবে মানে সংগ্রহ করছিলেন? তাবারওয়াত বলতে অনুগ্রহ, বলতে দান, চান্দা, চান্দা যেটা মৌলবীরা চাই বেড়ায় ওগুলা। তো কথা হলো যে ওই মানুষের কাছে ইসলামের জন্য চাই বেড়া, তো সেই যুগে মানে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য স্যার সৈয়দ আহমদ খাঁ তাবারওয়াত চান্দা কালেকশন করে বেড়াচ্ছিলেন। তো কিভাবে সেটা? তালাবা মুসাইদাতান মিনাদ দাওলাতুল ওসমানিয়া, মানে ওসমানী রাষ্ট্রের কাছে সাহায্য চান তিনি, না আখাদা ইয়াতুফুল বিলাদ, তিনি ইয়াতুফুল বিলাদ মানে দেশ ভ্রমণ করছিলেন ওই অনুদানের জন্য, না ফারাজা জারাই। তো উত্তর হবে আখাজা ইয়াতুফুল বিলাদ, মানে দেশে দেশে ভ্রমণ করে বেড়াচ্ছিলেন ওই চান্দাগুলা মানে অনুদানগুলো একত্রিত করার জন্য, ওই জামিয়া আলিয়াগড় বিশ্ববিদ্যালয়ের জন্য। 86 নম্বর কোশ্চিন ফি আই তারিখিন ফতিহাত মাদ্রাসাতুল উলুম ফি আলিগড়, আলিগড়ে মাদ্রাসাতুল উলুম প্রতিষ্ঠিত হয় কোন তারিখে, কত তারিখে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসাতুল উলুম? তো উত্তর হবে এ 24শে মে 1875 খ্রিস্টাব্দে, ওটা ছিল 1875 খ্রিস্টাব্দে, এটা তো সকলেই ভালো করে জানা আছে, কিন্তু এটা তারিখটা ছিল 24শে মে, এই তারিখে মাদ্রাসাটা মানে প্রতিষ্ঠিত হয়, শুরু হয় ওটা তখন। 87 নম্বর কোশ্চিন মাতা বাদাতি দিরাসাতু ফিল কুল্লিয়া, মানে ওই কলেজে পঠন পাঠন কবে শুরু হয়, কখন পড়াশোনা শুরু হয়? তো উত্তর হবে বি 1878, মানে জানুয়ারি মাসের 1878 সালে হবে, এটা জানুয়ারি মাসের 1878 সালে পঠন পাঠন শুরু হয়। 75-এ শুরু হয়, কিন্তু পঠন পাঠন শুরু হয় 1878 খ্রিস্টাব্দে। 88 নম্বর কোশ্চিন মাসমুল কুল্লিয়াতে বাদা তাতাউরিহা, যে এই পরবর্তীতে এই কলেজটির নাম কি হয়, মানে উন্নতির পর, বাদা তাতাউরিহা এটার উন্নতির পর
মানে একটু পরে, এটার নাম কি হয়, কি দেওয়া হয় ওই জামিয়া আলিগড় মানে মাদ্রাসাতুল, কি মাদ্রাসাটার নাম, মাদ্রাসাতুল উলুম, এই মাদ্রাসাতুল উলুমটার নাম কি দেওয়া হয়, মাদ্রাসা সি উত্তর হবে, মাদ্রাসাতুল উলুম নামটার নাম দেওয়া হয় আল কুল্লিয়া আল মোহাম্মদিয়া আঞ্জেলো শারকিয়া, মানে মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নাম দেওয়া হয়। 89 নম্বর কোশ্চিন, লিমাজা দাআ সৈয়দ আহমদ খা ইলা আকদিল মুতামিরিন তালিমিয়িন, যে স্যার সৈয়দ আহমদ খা কেন তিনি শিক্ষা সম্মেলনের জন্য আহ্বান জানাতেন, কেন সকলকে দাওয়াত দিতেন, কেন শিক্ষা সম্মেলনের জন্য? লিবাহসি উমুর তালিম ওয়া ওয়াসাইল নুহুজ বিহি, মানে এটা উদ্দেশ্যে মানে শিক্ষার উন্নয়নের আলোচনা করার জন্য, না লেতাসিসি হিজবিন মানে দল গঠন করার জন্য, না লে মহারাবাতুল ইনসিলেস ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য, না লে ফারজিল জারাই মানে করার জন্য, কি কারণে এই প্রত্যেক বছরে এই আলোচনাটা এই সম্মেলনটা অনুষ্ঠিত করতো? তো উত্তর হবে এ লে বাহাসি উমর তালিম ও ওয়াসাইল নুহুজ বিহি, মানে শিক্ষার উন্নয়ন নিয়ে আলোচনা করা, গবেষণার জন্য, শিক্ষার জন্য আর অনুষ্ঠিত করতো এই আলোচনাটা। 90 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন উকিদা আল মুতামিরু লিআউয়ালি মারাতিন ফি আলিগড়, এই কোশ্চিনটা তো মানে একবার হয়ে গেল মানে নাকি, যে ফি আইয়ি সানাতিন মানে মানে কবে অনুষ্ঠিত হয়, কোন সালে আলিগড়ে প্রথম মানে প্রথম শিক্ষা যে সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল সেটা কত খ্রিস্টাব্দে? হয়ে গেছে মানে এই কোশ্চিনটা একবার, এটা উত্তর হবে 1886। সি মানে প্রথম যেটা মানে শিক্ষা সম্মেলন হয় সেটা হচ্ছে 1886 খ্রিস্টাব্দে। বি সি উত্তর। 91 নম্বর কোশ্চিন, মাল গায়াতু মিন ইনশাই কুল্লিয়াতিন জাদিদাতিন আলা গিরারে আলিগড়, মানে আলিগড়ের আদলে, গেরারে আলিগড় মানে আলিগড়ের তার্জে মানে মতো করে আলিগড়ের আদলে নতুন কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? কেন আলিগড় নতুন মানে এর মতো করে নতুন কলেজ উদ্দেশ্য, মানে নতুন কলেজ আলিগড়ের মতো আরও অনেক আলিগড়ের মতো কলেজ তৈরি করার উদ্দেশ্য কি ছিল? মুনাসিফাতুল ইনজিলেস, যে আরও আলিগড়ের মতো কলেজ তৈরি করে যে মানে ইংরেজদের প্রতিদ্বন্দ্বী করবে এই জন্য, না নাসরুত তালিম আল হাদিস বাইনাল মুসলিমিন মুসলমানদের মাঝে আধুনিক শিক্ষা বিস্তার করবে তার জন্য, না ইনশা ইল চায় সেনা গঠন করবে, না তাসিস দাওলাতুল মুস্তাকিল্লাহ মানে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তার জন্য, যে ঘন ঘন বা ওই আলিগড়ের মতো করে আরও আলিগড়ের মানে আরও এরকম কলেজ তৈরি করতে চাচ্ছে কেন? তো উত্তর হবে বি লে নাসরুত তালিম আল হাদিস বাইনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা বিস্তার করা, এটাই মানে এটাই উদ্দেশ্য ছিল, ঘন ঘন বা আরও অনেক প্রতিষ্ঠান তৈরি করার। 92 নম্বর কোশ্চিন, আইনা ইস্তাকাররা সৈয়দ আহমদ খা সানাতা 1886, মানে 1886 বলছি 1846 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমদ খা কোথায় মানে বসবাস করতেন, স্থায়ীভাবে বসবাস করতেন বা বসবাস করতেন কোথায়? তো উত্তর হবে 1886 সালে দিল্লিতে বসবাস করছিলেন স্যার সৈয়দ আহমদ খা, উত্তর হবে বি 1886 সালে দিল্লিতে বসবাস করছিলেন। 93 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন নাসারা, হ্যাঁ 46, হ্যাঁ 46, মুখ দিয়ে 86 বের হয়ে যাচ্ছে, হ্যাঁ 46। কি হবে স্যার? দিল্লিতে থাকতেন, দিল্লিতে 1886 সালে, হ্যাঁ 1846 সালে দিল্লিতে থাকছিলেন, 46 থেকে 55 পর্যন্ত মানে প্রায় 10 বছরের মতো দিল্লিতে থাকেন তিনি। দিল্লিতে ছিলেন, মানে বি উত্তর বি। 93 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন নাসারা কিতাবা আসার সানাদিদ, মানে এই আসার সানাদিদ গ্রন্থ মানে এই বইটি কত সালে প্রকাশিত হয়? আসার সানাদিদ 1847 সালে। সি উত্তর 1847 সালে এই আসার সানাদিদ বইটি প্রকাশিত হয়। 94 নম্বর কোশ্চিন, ইলা এই আসার সানাদিদের বিষয়বস্তু পড়লাম আমরা ওই মহাবিদ্রের বিষয়গুলো এখানে তুলে ধরেছেন। না 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 না, আসারুস সানাদিদে মদিনা মানে দিল্লির যে শহর আছে সেখানকার নিয়ে আলোচনা, আর সেখানকার মানে আমির এবং শাসক নিয়ে আলোচনা করা আছে আসারুস সানাদিদে। ও আচ্ছা। আর ওই
1857 মহাবিদ্রোহ ওটা নিয়ে হচ্ছে আলোচনা আসবাবু হয়েছে কোন বইয়ে? হ্যাঁ, ওটা আসবাবু কি বাগাওয়াতুল হিন্দ বইটা, আসবাব আসসুরা আল হিন্দিয়া। আসবাবু সাওরাতুল হিন্দিয়া, হ্যাঁ আসবাবু সাওরাতুল হিন্দিয়া বইটা। আচ্ছা, হুম, ওই বইটাতে ওই 57 সালের এটা, ওটা যত সম্ভব 58 সালে মনে হচ্ছে ওই বইটা লিখেছে। তো যাই হোক, 94 নম্বর কোশ্চিন, ইলা ই মাদিনাতিন ইন্তাকালা সানাতা 1855 লিল আমালি ওয়াকিলান। যে স্যার সৈয়দ আহমদ খান মানে 1855 সালে তিনি মানে কোন শহরে ওই ওয়াকিল পদে যোগ দেন, ওয়াকিল পদ কাজ করার জন্য কোন শহরে যে কাজ করেন? তো উত্তর হবে বাজনোর মানে বিজনোর, যে বি উত্তর। আজরা মানে আগ্রাতে নয়, বেজনোরে, এখানে গিয়ে তিনি ওয়াকিল পদে যোগ দেন। স্যার এই বাজনুর এটা কি দিল্লিতে অবস্থিত না কোথায়? এটা উত্তরপ্রদেশে। ঠিক আছে। হুম। তারপরে কি হতো 95 নম্বর কোশ্চিন, না ওই জামিয়া আলিগড়টা মানে দিল্লিতে মানে উত্তরপ্রদেশে আছে, আর বিজনোর এটাও যত সম্ভব উত্তরপ্রদেশ, মানে ফাইনালটা একটু দেখে নেন। আমি ওই জামিয়া আলিগড় মনে করে আমি উত্তরপ্রদেশ বলে দিলাম, বিজনোরটাও মনে হয় উত্তর, আলিগড়ও তো উত্তরপ্রদেশ। হ্যাঁ আলিগড় উত্তরপ্রদেশে, ওই হিসাবে আমি বললাম হ্যাঁ উত্তরপ্রদেশ, কিন্তু বিজনোরটা মনে হচ্ছে, এটাও একটু গুগল করে নেন, সঙ্গে সঙ্গে প্রশ্ন যেহেতু জানলো। এটা উত্তরপ্রদেশ না? হুম, হ্যাঁ। 95 নম্বর কোশ্চিন, মা কানা ইয়ারা হয়ে গেল ওটা নাকি? হ্যাঁ বেজনোর হয়ে গেল। মা কানা ইয়ারা সাবাবান লি আদামি মুশারাকাতি ফি তাওরা, যে মানে তিনি কোন বিদ্রোহে অংশগ্রহণ নেননি, মানে তিনি ধারণা করেছেন কারণ ছিল বা তিনি নেননি। না কোন বিদ্রোহ নয়, এটা মাজা কানা এরা সাবাবান মানে না, কারণ কি ছিল মানে হ্যাঁ 1857 মহাবিদ্রোহে তিনি কেন অংশগ্রহণ করেননি? হ্যাঁ, ইনার মাদা কানা ইয়ারা মানে কারণ কি ছিল? লে আদামি মোশারাকাতি ফি তাওরা, মানে ওই মানে আন্দোলনে অংশগ্রহণ না নেওয়ার কারণ কি ছিল? তো হুব্বালিল ইনসলেস, মানে ইংরেজদেরকে ভালোবাসতো তার জন্য, লিআন্নাল মুসলিমিন লাইসা লাদাইহিম কুওয়াল কাফিয়া, যে মুসলমানদের কাছে যথেষ্ট শক্তি ছিল না এই জন্য, না খাউফান মিনাস সিজন, জেলের ভয়। তো উত্তর হবে বি, লিআন্নাল মুসলিমিন লাইসা লাদাইহিম কুওয়াল কাফিয়া, যে মুসলমানদের কাছে যথেষ্ট শক্তি ছিল না, এই জন্য এই কারণে সেই আন্দোলনে মানে সেই বিদ্রোহে অংশগ্রহণ নেয়নি, এটাই কারণ। তারপর 96 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন আসাসা জামইয়াতিন ইলমিয়াতিন আদাবিয়াতিন ফি গাজিপুর। ওই জামইয়া ইলমিয়া আদাবিয়া, সাহিত্যিক ইলমি সমিতি, এটা একটা এই জিনিসটা প্রতিষ্ঠিত করেছেন কত খ্রিস্টাব্দে? গাজীপুরে কিন্তু এই সমিতিটা প্রতিষ্ঠা করেছেন স্যার সৈয়দ আহমদ খাঁ গাজীপুরে। তো সেটা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন? তো উত্তর হবে 1863 খ্রিস্টাব্দে। 1863 খ্রিস্টাব্দে জামিয়া ইলমিয়া আল আদাবি মানে আদাবিয়া এটা তৈরি করে 1863 খ্রিস্টাব্দে। 97 নম্বর কোশ্চিন, মা হাদাফু তিলকাল জামিয়া, ওই জামিয়ার বলতে ওই সমিতি বলতে জামিয়া ইলমিয়া আদাবিয়া তিনটাই কিন্তু একসঙ্গে নাম। তো এখানে জামিয়া বলে পার করা আছে, তো ওই জামিয়াটার উদ্দেশ্য কি ছিল, মানে উদ্দেশ্য এটার কি ছিল? তো উদ্দেশ্য নাসরুশ শির, শুধু কবিতা প্রচার করার উদ্দেশ্য ছিল, না তারজমাতুল উলুমুল হাদিসা ইলাল উর্দিয়া মানে আধুনিক যে শিক্ষাগুলো সেটা উর্দুতে অনুবাদ করা উদ্দেশ্য ছিল, না তাসিস জায়েজ সেনাবাহিনী গঠন করা, না ইনশা হিজবিন সিয়াসিয়িন মানে না একটা রাজনৈতিক দল তৈরি করা। তো উত্তর হবে বি, উত্তর বি, যে তারজমাতুল উলুমুল হাদিসা ইলাল উর্দুইয়া মানে আধুনিক শিক্ষার জন্য মানে উর্দুতে তর্জমা করা, এটাই উদ্দেশ্য ছিল। 98 নম্বর কোশ্চিন, ইলা আইয়ি মাদিনাতিন ইন্তাকালা সানাতা 1864 মা মাকারিল জামিয়া।
যে 1864 খ্রিস্টাব্দে তিনি ওই সমিতিটা যেটা আল জামিয়া ইলমিয়া আদাবিয়া এটাকে সমিতি, এই সমিতিটার সদর দপ্তর কোথায় মানে স্থানান্তরিত হয়, মানে এটার সাথে এই ইয়ার সাথে মাকারিল জামিয়া ওই সমিতিটার সদর দপ্তরটার সাথে মানে ওটাও নিয়ে চলে যায়। কোথায় যায় মানে ওই তো নিজেও যায় 1864 সালে, তার সঙ্গে সঙ্গে ওই জামিয়া ইলমিয়া আদাবিয়া এটার সদর দপ্তরটাকেও নিয়ে যায়। তো কোথায় নিয়ে যায়? লখনউতে, না আলিগড়ে, না দিল্লিতে, না মুম্বাইয়ে? কোথায় নিয়ে যায় এটা? তো ও নিয়ে যাবে এটা আলিগড়। উত্তর হবে বি, আলিগড়ে নিয়ে যায়। হ্যাঁ, 99 নম্বর কোশ্চিন, মাতা মুনহা সৈয়দ আহমদ খাঁ লাকাবা শের। এটা সবাই উত্তর করবেন যে স্যার সৈয়দ আহমদ খানকে স্যার মানে স্যার এই উপাধিটা কখন প্রদান করা হয়, কখন দেওয়া হয় এই স্যার উপাধিটা? 1888। হ্যাঁ 1888। হ্যাঁ উত্তর সি, 1888 খ্রিস্টাব্দে। 100 নম্বর কোশ্চিন, আইনা উলিদা সৈয়দ আহমদ খাঁ। সৈয়দ আহমদ খাঁ কোথায় জন্মগ্রহণ করে? কোথায়? দিল্লি। দিল্লিতে জন্মগ্রহণ করে। ফিয়াই সানাতিন উসিসাত আল কুল্লিয়া আল মোহাম্মদিয়া অ্যাঞ্জেলো শারকিয়া। এটা তো হয়ে গেল, দুবার তিনবার হয়ে গেল এটা। যে আল কুল্লিয়া আল মোহাম্মদিয়া অ্যাঞ্জেলো শারকিয়া মোহাম্মডান এংলো ওয়ারেন্টাল কলেজ, এটা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1875 খ্রিস্টাব্দে, বি উত্তর। তারপরে 102 নম্বর কোশ্চিন, মা ইসমুল মাদিনাতিল্লাতি আসাসা ফিহা জামিয়া ইলমিয়া। আরেকটা শব্দ বাকি আছে এখানে, কি শব্দ বাকি আছে বলেন তো? ইলমিয়ার পরে কি হবে? আদাবিয়া। হ্যাঁ আদাবিয়া। হ্যাঁ জামিয়া ইলমিয়া আদাবিয়া, এটা মানে কোন শহরে প্রতিষ্ঠা করেন? এটা জামিয়া ইলমিয়া আদাবিয়া এটা কোন শহরে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে সি, গাজীপুরে প্রতিষ্ঠা করেন এটা স্যার সৈয়দ আহমদ খান। 103 নম্বর কোশ্চিন, ফি আই সানাতিন নশরা কিতাব আসার সানাদিদ লে সৈয়দ আহমদ খাঁ। যে আসারু সানাদিদ এই গ্রন্থটা মানে কোন সালে, এই গ্রন্থটি কোন সালে প্রকাশিত করা হয়? আসারু সানাদিদ 1847 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত করা হয়। 104 নম্বর কোশ্চিন, ফি আই সানাতিন আল্লাফা কিতাবা আসবাবে বাগাওয়াতে হিন্দ। স্যার এটা কত বলুন স্যার? 1847। 1847 সালে আসারুস সানাদিদটা প্রকাশিত করা হয়। 1847। হ্যাঁ 1847। ফি আই সানাতিন আল্লাফা কিতাবা আসবাবে বাগাওয়াতে হিন্দ। যে আসবাবে বাগাওয়াতে হিন্দ এটা 1857 সালের বিদ্রোহের মানে কোন সালে বিদ্রোহের জন্য এটা লিখেছিল? এই বইটা। আচ্ছা আসলে এই বইটা আসবাবে বাগাওয়াতে হিন্দ, এই বইটাও তিনি মানে লিখেছিলেন। সেটা কত সালে লিখেছিলেন এই বইটা? আসবাবে বাগাওয়াতে হিন্দ এই বইটাও স্যার সৈয়দ আহমদ খান। এটা হচ্ছে 1858, 57 পরে 1858 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমদ খান আসবাবে বাগাওয়াতে হিন্দটা লেখেন। 105 নম্বর কোশ্চিন, আইনা উসিসাত আল জামিয়া ইলমিয়া আউয়ালান। প্রথমে কোথায় এটা প্রতিষ্ঠিত হয়? আল জামিয়া আল ইলমিয়া আল আদাবিয়া, এটা তো যেখানে হয়েছিল ওখানেই প্রথমে হয়, গাজীপুর। হ্যাঁ গাজীপুরে। 106 নম্বর কোশ্চিন, ফি আই সানাতিন উসিসাত আল কুল্লিয়া আল মোহাম্মদিয়া আঞ্জেলো শারকিয়া। আর কি করে বলবো কতবার এটা? যে মোহাম্মডান এংলো ওয়ারেন্টাল কলেজ এটা প্রতিষ্ঠিত হয় 1875 খ্রিস্টাব্দে, তিনবার হয়ে গেল। 107 নম্বর কোশ্চেন, মাতা ওকিদ আল মোহতামের তালিমিল ইসলামী লিয়াউল মাররা, এটাও একবার হয়ে গেছে। 86 হ্যাঁ 1886 সালে মানে আল মোহতামের তালিমি আল ইসলামী এটা প্রথম কোথায় অনুষ্ঠিত হয়, মানে কত খ্রিস্টাব্দে এটা অনুষ্ঠিত হয়? তো এটা আল মোহতামের তালিমি মানে আল ইসলামী এটা প্রথম 1886 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়। এটা সবাই বুঝতে পারছে তো? আল মোহতামের তালিমি আল ইসলামী মানে ইসলামী শিক্ষা সম্মেলন যেটা বলছে।
108 নম্বর কোশ্চিন ফি আই মাদিনাতিন আল্লাফা সৈয়দ আহমদ খাঁ কিতাব আসারাত সানাদিদ, মানে আসারুস সানাদিদ এই গ্রন্থটি তিনি কোন শহরে লেখেন, কোন শহরে এই 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 আসারুস সানাদিদ বইটি লিখেছিলেন? তো উত্তর হবে বি, মানে দিল্লিতে আসারুস সানাদিদ। তাহলে আসারুস সানাদিদ 1847 সালে 1847 খ্রিস্টাব্দে লেখে, এবং আসারুস সানাদিদটাতে মানে দিল্লি শহর নিয়ে, সেখানকার শাসক নিয়ে এবং সেখানকার আমিরদের নিয়ে উল্লেখ করা আছে, এবং আসারুস সানাদিদটা দিল্লিতেই লেখে। 119 নম্বর কোশ্চিন, 109 নম্বর কোশ্চিন, ফি আই মাদিনাতিন কুতিবা কিতাবু আসবাবে বাগাওয়াতে হিন্দ, মানে আসবাবে বাগাওয়াতে হিন্দ এই গ্রন্থটি কোন শহরে লেখা হয়, মানে কোন শহরে লেখা হয়েছে এই আসবাবে বাগাওয়াতে হিন্দ এই বইটি? তো এটা হচ্ছে বিজনৌর, মানে বাজনুর যে লেখা আছে, বাংলায় বিজনৌর বলছে, বিজনৌরে এই আসবাবে বাগাওয়াতে হিন্দ বইটি তিনি লেখেন বিজনৌরে। আর তাহলে আসারুস সানাদিদ দিল্লিতে লেখেন, আর আসবাবে বাগাওয়াতে হিন্দ এটা বিজনৌরে লেখেন। 110 নম্বর কোশ্চিন, মা লোগাত কিতাবে খুতবাত আহমদিয়া আল্লাযী আল্লাফা স্যার সৈয়দ আহমদ খাঁ, মানে স্যার সৈয়দ আহমদ খাঁ যে লিখেছেন খুতবাতে আহমদিয়া, এটা কোন ভাষায় ছিল, মানে কোন ভাষায় খুতবাতে আহমদিয়া বইটি তিনি লেখেন? তো উত্তর হবে সি, উর্দু ভাষায় তিনি খুতবাতে আহমদিয়া বইটি লেখেন। 111 নম্বর কোশ্চিন, ফি আই মাদিনাতিন আজদারাত মাজাল্লাতু তাহদিবুল আখলাক, মাজাল্লাতু তাহদিবুল আখলাক এই পত্রিকাটি কোন শহরে, কোন শহরে তিনি এই পত্রিকাটি প্রকাশ করেন? কোন শহরে হবে এটা? মানে তাহজিবুল আখলাক এটা, হ্যাঁ এটা আলিগড়ে। সি উত্তর, তাহজিবুল আখলাক এই পত্রিকাটি তিনি প্রকাশ করেন আলিগড় থেকে, এই শহরে প্রকাশ করেন। 112 নম্বর কোশ্চিন, মালগারজুল রাইসি মিন কিতাবে তাবিইনুল কালাম ফি তাফসিরি ইত-তাওরাত ওয়াল ইনজিল, এটা কিন্তু স্যার সৈয়দ আহমদ খানের মাশহুর একটা বই, যে এই তাবিনুল কোরআন, মানে তাবিনুল কালাম ফি তাফসির তাওরাতুল ইনজিল, মানে এই গ্রন্থটার মানে প্রধান উদ্দেশ্য কি ছিল? এই যে বইটা লিখেছেন তাবিনুল কালাম ফি তাফসির তাওরাত ওয়াল ইনজিল, এই বইটা যে লিখেছেন, এটা একটা পুরো বইয়ের নাম, কিন্তু এই বইটা যে লিখেছেন, এই বইটার মালগারজুল রাইসি, এটার মূল উদ্দেশ্য কি ছিল? নাকদুল মুসলিমিন, মানে মুসলমানদের সমালোচনা করা, না তাকরিবি বাইনাল মুসলিমিন ওয়াল মাসিহিন, মানে ইসলাম এবং খ্রিস্টানদের মধ্যে মানে তাকরিব কাছাকাছি নিয়ে আসা, মানে তাদের মধ্যে সম্পর্ক বজায় রাখা, এই উদ্দেশ্য। তো উত্তর হবে এটাই, আর তাকরিবু বাইনাল মুসলিমিন ওয়াল মাসিহিয়া, মানে ইসলাম এবং মানে খ্রিস্টানদের মধ্যে সম্পর্ক ভালো রাখার জন্য এই তাবিনুল কালাম ফি তাফসির তাওরাতুল ইনজিল এই বইটা স্যার সৈয়দ আহমদ খাঁ লেখেন। তাহলে এটা একটা বই, এর কতগুলো আসারুস সানাদিদ স্যার সৈয়দ আহমদ খানে পাওয়া গেল, খুতবাতে আহমদিয়া পাওয়া গেল, এখানে পাওয়া যাচ্ছে তাবিনুল কালাম ফি তাফসির তাওরাতুল ইনজিল, আরও পাওয়া যাবে নিচের দিকে। আইয়ু কিতাবিন আল্লাফা স্যার সৈয়দ আহমদ খাঁ ফি তাওসিকি মাআলিমি দিল্লি আত-তারিখিয়া, স্যার 112 কত নম্বর বললেন অ্যানসার? বি 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 বি, মানে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে মানে সেতু বন্ধন, মনে করেন যে মানে একটা ব্রিজ করে না, একটা ব্রিজ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে সম্পর্ক বজায় রাখে, নদীর এই পার আর ওই পার, তো ওটাই হচ্ছে তাকরিব, মানে ওদের মধ্যে মুসলমান আর মাসিহিদের মধ্যে সম্পর্ক বজায় রাখার জন্য তিনি তাবিনুল কালাম ফি তাফসির তাওরাত ওয়াল ইনজিল এই বইটি স্যার সৈয়দ আহমদ খান লিখেছিলেন মুসলমান আর মাসিহিদের মধ্যে সম্পর্ক ভালো রাখার জন্য। হ্যাঁ, 113 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন আল্লাফা স্যার সৈয়দ আহমদ খাঁ ফি তাওসিকি মাআলিমি দিল্লি আত-তারিখিয়া, যে এই দিল্লির ঐতিহাসিক এই নিদর্শন যেগুলা ছিল, ঐতিহাসিক নিদর্শন, এগুলা স্যার সৈয়দ আহমদ খান মানে গ্রন্থে যে রচনা করেছেন দিল্লির, মানে কি বলবো এটা, তাওসিকি মাআলিমি দিল্লি আত-তারিখিয়া, মানে ওই দিল্লির ঐতিহাসিক নিদর্শন লিপিবদ্ধ করতে, মানে দিল্লির ঐতিহাসিক মানে ঘটনাগুলো ওগুলা লিখেছেন তিনি কোন বই? এক কথা
দিল্লির ঐতিহাসিক নিদর্শনগুলো তিনি কোন বইয়ে লিখেছেন? আসারুস সানাদিদ না জামে জাম? হ্যাঁ, তো উত্তর হবে এ আসারুস সানাদিদ। এই বইটাতে তিনি দিল্লির মানে ঐতিহাসিক নিদর্শনগুলো লিখেছেন। হুম। কি বলে 114 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন কাতাবাহু রাদ্দান আলা কিতাবাতে গারবিয়া হাওলা সিরাত নববিয়া। যে এই স্যার সৈয়দ আহমদ খাঁ ওই পশ্চিমাদের যে তারা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাতে নববী সম্পর্কে লিখেছিল সেগুলোর জবাব তিনি কোন বইয়ে দিয়েছিলেন? ওরা যে সিরাতুন নববী সম্পর্কে লিখেছিল পশ্চিমা লেখকরা, তাদের জবাবে স্যার সৈয়দ আহমদ খাঁ কোন বইটি লিখেছিলেন? তো উত্তর হবে এ খুতবাতে আহমদিয়া। এই বইটাতে তিনি তার জবাব দিয়েছেন। 115 নম্বর কোশ্চিন, আইয়ু মুআল্লিফিন ইউআদ্দু মুহালাওয়াতান লিতাকরিবি ওয়াজহাতিন নাদর বাইনাল ইসলাম ওয়াল মাসিহিয়িন। ডবল কোশ্চিন হয়ে গেল এটা, এর আগের বার একবার পড়লাম এটা, যে ইসলাম এবং মুসলমান মানে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের এই দৃষ্টিভঙ্গি নিকটবর্তী করার উদ্দেশ্যে তিনি কোন বইটি লিখেন? ওই ইসলাম আর কি বলে মসজিদের মধ্যে দৃষ্টিভঙ্গি কাছাকাছি নিয়ে আসার জন্য। তো উত্তর কি হবে? হ্যাঁ, তাবিনুল কালাম ফি তাফসির তাওরাত ওয়াল ইনজিল আলা মিল্লাতুল ইসলাম। এই বইটি তিনি, পুরো এটা বইয়ের নাম, এই বইটি তিনি মুসলমান এবং খ্রিস্টানদের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই বইটি লিখেছিলেন। 16 নম্বর কোশ্চিন, আইয়ু মুআল্লাফিন ইউআদ্দু কিতাবান ফি তাফসির ফি সিরাতিন নববিয়া। যে সিরাতুন নববী মানে তা এই বইটি তার মানে কোন গ্রন্থটি তিনি সিরাতুন নববী বিষয়ে লিখেছেন? মানে আল্লাহ রাসূলের জীবনী বিষয়ে তিনি কোন বইটি লিখেছেন? জিলাউল কুলুব বিযিকরিল মাহবুব। এই বইটি তিনি সিরাতুন নববী হিসেবে মানে সিরাতুন নববী এই ও তার সিরাতুন নববী এই বইটা আছে, জিলাউল কুলুবটা। খুতবাত আহমদিয়া তো জবাবের বই, কালেমাতু হক এই বইটা তো এই বইটাও আর। তারপরে উত্তর হলো তো ওটা 117 নম্বর কোশ্চেন। হ্যাঁ, জিলাউল কুলুব এটা সিরাতুন নববীর যে বই লিখেছেন তিনি। 116 নম্বর কোশ্চিন, সেটা উত্তর হবে জিলাউল কুলুব বিযিকরিল মাহবুব। এই বইটি তিনি সিরাতুন নববী লিখেছেন। 117 নম্বর কোশ্চিন, আইয়ু মুআল্লিফিন ইউআদ্দু দিরাসাতান দীনিয়াতান ফি ইবতালি বাদিল আফকার। যে মানে আইয়ু মুআল্লিফিন মানে কোন বইটি তিনি রচনা করেন? ইউআদ্দু দিরাসাতান দীনিয়াতান ফি ইবতালি বাদিল আফকার, মানে কিছু মত খণ্ডনের উদ্দেশ্যে, কিছু মতবাদ মানে কিছু মত বা কিছু মতবাদ খণ্ডনের উদ্দেশ্যে যে তিনি একটি বই লেখেন, সেটি কোন বইটা মানুষের মতের খণ্ডন করার জন্য? তো উত্তর হবে কাউলুন মাথিনুন, এটা দারু ইবতালিল হারকাত জামিন, এটা মানে উর্দুতে নাম লেখা আছে। এই বইটা তিনি কি বলে মতবাদের খণ্ডনের জন্য দারুন মাতিন, এটা রাদ্দ হবে না, দার্র হয়ে গেছে হয়তো, বা দারুন হতে পারে। এই বইটা কাউলুন মাতিন, এই বইটা তিনি মতবাদের খণ্ডনের জন্য এই বইটা লেখেন। তারপরে 118 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন ওয়াসাকা আহদাথা মাদিনাতি বাজনুর। যে বাজনুর শহরে যে ঘটনাবলী তিনি লিখেছিলেন সেটি কোন গ্রন্থে? বাজনুর শহরের ঘটনাবলী। তো উত্তর হবে বাজনুর শহরের ঘটনাবলী বাজনুর বইয়ে লিখেছেন। তারিখ ও সারকাশি জেলা বাজনুর, তারিখ ও সারকাশি জেলা বাজনুর, এটাও উর্দুতেই নাম আছে, হয়তো উর্দুতে নাম আছে। এটাও কি বলে এই বইটা, এটাও স্যার সৈয়দ আহমদ খাঁ, এটাতে তিনি বজরুনের ঘটনাবলী উল্লেখ করেছেন। 119 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন কাতাবাহু লিতাহলিলি আসবাবি সাওরাতি 1857। যে 1857 সালে এই যে বিদ্রোহের কারণ বিশ্লেষণ করতে তিনি কোন বইটি রচনা করেন, কোন বইটি লেখেন? 1857 সালের মানে ঘটনাগুলো উল্লেখ করেছেন কোন বইয়ে? তো উত্তর হবে বি আসবাব বাগাওয়াতে হিন্দ। আসবাব বাগাওয়াতে হিন্দ এই বইটাতে তিনি 1857 সালের ঘটনাগুলোর কথা উল্লেখ করেছেন। 120 নম্বর কোশ্চিন, আইয়ু মুআল্লাফিন ইউআদ্দু তাফসিরুল কুরআনুল কারীম বিমানহাজি আকলানি।
যে আকলানি বলতে যুক্তিবাদীর ধারায় তিনি কোন বইটি মানে তাফসিরের কোন বইটি লিখেছেন? তো তাফসিরুল কোরআনুল কারীম বই লিখেছেন, এ উত্তর। হ্যাঁ, কি বলে তাফসিরুল কোরআন যে তিনি বই লিখেছেন সেটা নামই হচ্ছে তাফসিরুল কোরআনুল কারীম, তাফসিরের বইটার নাম। আর এ বইটা মানে এ উত্তর। 121 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন ইউআদ্দু মিন আসারিল ফিকরিয়াতি ফি ইসলাহিল মুজতামা। মুজতামা মানে এই মুজতামা বলতে সংস্কারমূলক, আল ইসলাহিল মুজতামা বলতে সংস্কারমূলক চিন্তাধারার ক্ষেত্রে তার কোন গ্রন্থটি উল্লেখযোগ্য? সংস্কারমূলক চিন্তাধারার জন্য যিনি একটা বই লিখেছেন সেটা কোনটা? তো এটার উত্তর হবে কালিমাতুল হক। এই বইটা তিনি সংস্কারমূলক চিন্তাধারার জন্য কালিমাতুল হক এই বইটাই লিখেছেন। তার এটাও স্যার সৈয়দ আহমদ খানের বই কালিমাতুল হক। এই বইটার লেখার কি জন্য লিখেছেন? এটা সংস্কারমূলক চিন্তাধারা ক্ষেত্র মানে সামনে রেখে এটা বইটা লিখেছেন। 122 নম্বর কোশ্চেন, আইয়ু কিতাবিন মিনাল কুতুবিত তালিয়া ওয়া হুয়া মিন তালিফি স্যার সৈয়দ আহমদ খান। নিচে যেগুলো বই বলা হচ্ছে এগুলোর মধ্যে স্যার সৈয়দ আহমদ খানের বই কোনটা? 3টা বই আছে। হ্যাঁ, ফাতাওয়া রিজভিয়া। এই তাহজিরুন নাস বইটা কার, কে বলতে পারবেন? তাহজিরুন নাসটা কার? বাকি ফাতুয়া রিজভিয়া এটাও বলতে পারবে সবাই। হুজ্জাতুল্লাহ বালেগা এটাও সবাই বলতে পারবে। কিন্তু হুজ্জাতুল্লাহ বালেগা শাহ ওয়ালিউল্লাহ এটা তো ভালো করে মানে বাচ্চা জানে। কোনটা? আবুল কালাম আজাদ। তাহজিরুন নাস মনে হচ্ছে হলো না, মনে হচ্ছে এটা কাসিম নানুতুবি। কাসিম নানুতুবি দুজনের মধ্যে কাসিম নানুতুবি না আবুল কালাম আজাদ? কাসিম নানুতুবি এটা হচ্ছে কাসিম নানুতুবির বই। মানে তিনি এই তাহজিরুন নাস এটা তিনি মানে লিখেছিলেন একটা মোহাম্মদ হাসান নামে একটা লোক, মানে মোহাম্মদ হাসান নানুতুবি লোক, ওই একটা চিঠি লিখেছিল, ওই চিঠির বিরুদ্ধে একটা চিঠি লিখেছিল, সেটাই হচ্ছে তাহজিরুন নাস। স্যার এটা হচ্ছে কাসিম নানুতুবির তাহজিরুন নাসটা। ফতোয়া রিজভিয়া স্যার, ফতোয়া রিজভিয়া ওটা আহমদ রেজা খার বই এটা। 123 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন মিম্মা ইয়াতি হুয়ালে সৈয়দ আহমদ খান। ওই আবার ওগুলো আসছে যে নিচের কোন বইটি স্যার সৈয়দ আহমদ খানের বই? কোনটি স্যার সৈয়দ আহমদ? আল জিহাদ ফি সাবিলিল্লাহ এটা তো না, এটা কার বই? আল জিহাদ ফি সাবিলিল্লাহ এটা হচ্ছে আবুল কালাম আজাদের বই, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। তারপরে তাজকিরাতু আল আসারুস সানাদিদ, এই আসারুস সানাদিদ এটা হচ্ছে স্যার সৈয়দ আহমদ খানের বই। ইজালাতুল খাফা এটা তো মশহুর বই শাহ ওয়ালিউল্লাহর। আর সিরাতুন নবী এটা তো শিবলি নোমানির বই এটা। তো এখানে নিচের উত্তর হবে সি, স্যার সৈয়দ বি উত্তর আসারুস সানাদিদ এটা হচ্ছে স্যার সৈয়দ আহমদ খানের বই। 24 নম্বর। হ্যাঁ স্যার, ইজালাতুল খাফা এই বইটা পুরো নাম কি স্যার? ইজালাতুল খাফা মিন খোলাফাইল কি খিলাফাতুল খোলাফা। আন খোলাফাতুল খোলাফা। খিলাফাতুল খোলাফা। হ্যাঁ এগুলো ওই মুখস্থ করার সময় 2023 সালে মুখস্থ করার সময় তখন হয়ে গেলে ভুলে শেষ সব। এমনি মুখে আসলে মনে চলে আসবে সবারই, কিন্তু মুখে মানে বলতে গেলে সবারই সামনে মনে চলে আসবে যে হ্যাঁ এটা হয়। ইজালাতুল খাফা মিন খোলাফাইল খোলাফা না আন খিলাফাতুল খোলাফা এরকম নাম মনে হয়। ঠিক আছে, হ্যাঁ এরকমই মনে হয়। ইজালাতুল খাফা আন খিলাফাতুল খোলাফা। হ্যাঁ 124 নম্বর কোশ্চিন, আইয়ুল মুআল্লিফাত তালি হিয়া লি সৈয়দ আহমদ খান। নিচে কোন বইটি স্যার সৈয়দ আহমদ খান? আল কাউলুল ফাসল এই বইটা স্যার সৈয়দ আহমদ খান না, এটা আহমদ রেজা খানের বই। তাজকিরাতুন নোমান একটু আগে পড়লাম, এটা হচ্ছে শিবলি নোমানের বই। খুতবাতে আহমদিয়া এটা স্যার সৈয়দ আহমদ খানের বই, তার উত্তর হবে সি, খুতবাতে আহমদিয়া নিচে স্যার সৈয়দ আহমদ। আর তারজুমানুল কোরআন এটা তো আবুল কালাম আজাদের বই। 125 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবে মিন হাদিল কুতুব আল্লাফা স্যার সৈয়দ আহমদ খান। ওইগুলো হচ্ছে যে নিচের কোনটা স্যার সৈয়দ আহমদ খানের মানে বই, নিচের কোনটা? আসরারুশ শরিয়া এটা স্যার সৈয়দ আহমদ খানের না বই, এটা কার বই? এটা শাহ ওয়ালিউল্লাহর বই হবে। শাহ ওয়ালিউল্লাহর বই এটা।
হ্যাঁ শাহ ওয়ালিউল্লাহর বই। এটা ওর বই মনে হয় না, এটা ওই হুজ্জাতুল্লাহিল বালিগার বিষয়বস্তু আসরার ও শরিয়া। না ওটা আসরার ওরকম সিন্ধি আছে ওটা। আসরারুস সারিয়াও আছে, হুজ্জাতুল্লাহিল বালে, এটা তো আলাদা, এটাও আছে ওর মনে হয়। এটা বই না হতে পারে। ওই হুজ্জাতুল্লাহিল বালিগার মৌজু বিষয়বস্তু তো আসরার ও শরিয়া। হতে পারে ছাড়েন। তারিখ দাওয়াতে ওয়াল আসিমা, এটা আবুল হাসান আলী আন-নাদবির বই। এটা আসবাবে বাগাওয়াতে হিন্দ, এটা হচ্ছে স্যার সৈয়দ আহমদ খানের বই। আর রাদ্দ আলাল ওয়াহাবিয়া নামটা শুনেই বুঝে যাচ্ছে যে বইটা কার হবে। ওয়াহাবিদের জবাবের জন্য কে বই দিবে, লিখবে, যে বলে তার বই এটা। যাই হোক, আহমদ রেজা খানের বই এটা, আর রাদ্দ আলাল ওয়াহাবিয়া। 26 নম্বর কোশ্চিন, টাইম তো চলে আসলো। হ্যাঁ, আইয়ু কিতাবিন হুয়া মিন আসারি সৈয়দ আহমদ খান, মানে স্যার সৈয়দ আহমদ খানের বই নিচে কোনটা, নিচের বইটা কোনটা? ইসালাতুল খাফা না এটা শাহ ওয়ালিউল্লাহর তাফসীরুল কোনটা বললেন? আ 25 নাম্বার কোনটা বললেন? 125। হ্যাঁ 125 সি। সি আসবাবে বাগাওয়াতে হিন্দ, এই বইটা স্যার সৈয়দ। আসবাবু বাগাওয়াতুল হিন্দ, হ্যাঁ এটা তো বোঝাই যাচ্ছে। পড়লাম, বারবার তো হয়ে আসছে। 126 নম্বর কোশ্চেন, আইয়ু কিতাবিন হুয়া মিন আসারি স্যার সৈয়দ আহমদ খান, নিচের কোন বইটি স্যার সৈয়দ আহমদ খানের বই? নিচের গুলো কোনটি? যে ইজালাতুল খাফা, এই বইটা তো নয়, এটা তো ইজালাতুল খাফা, এটা শাহ ওয়ালিউল্লাহর বই। তাফসীরুল কোরআন, এটা স্যার সৈয়দ মানে আহমদ খানের বই। তারপর এটাই স্যার সৈয়দ তাফসীরুল কোরআন, এটা স্যার সৈয়দ আহমদ খানের এটা বই। সাওয়ানে মাওলানা রুম, এটা শিবলি নোমানির বই। আর গুব্বারি খাতির, এটা তো আবুল কালাম আজাদের বই। তো তাফসীরুল কোরআন নিচের বইটার বি উত্তর, যে স্যার সৈয়দ আহমদ খানের বই হচ্ছে তাফসীরুল কোরআন। 127 নম্বর কোশ্চিন, আইয়ুল কুতুবি তালিয়া লি সৈয়দ আহমদ খান, নিচে দিকে আবার বলছে, নিচে দিকে স্যার সৈয়দ আহমদ খানের কোন বইটি? তো হায়াত মোহাম্মদ, হায়াত মোহাম্মদ এটা স্যার সৈয়দ আহমদ খানের বই না। এটা তো আমরা তো হায়াত মোহাম্মদ তো একটা পড়লাম যে ওই উইলিয়াম মিওরের বই, কিন্তু হায়াতে মোহাম্মদ যদি মোহাম্মদ ইকবালেরও বই আছে, হায়াতে মোহাম্মদ আমাদের যেটা সিলেবাসের মধ্যে আছে, মোহাম্মদ ইকবাল, তারও হায়াতে ইকবাল আছে। জিলাউল কুলুব, এটা স্যার সৈয়দ আহমদ খানের বই। ফাতাওয়া রিজভিয়া তো আহমদ রেজা খান। আল ইনসাফ, ইনসাফ বইটা কার? আল ইনসাফ শাহ ওয়ালিউল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ বই। 128 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন মিম্মা ইয়াতি মিন তালিফি সৈয়দ আহমদ খান, যে নিচের দিকে আবার বলছে যে কোন বইটা স্যার সৈয়দ আহমদ খানের বই হবে। তো আল কাউলুল মাতিন, এই বইটা, এটা মোহাম্মদ কাসিম নানুতুবির বই। তোহফাতু হাসান, এটা হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান। তোহফাতু হাসান, এটা স্যার সৈয়দ আহমদ খানের বই। আরও একটা বই পাওয়া গেল। আর মাআলিমুল ঈমান, এটা আহমদ রেজা খানের বই। আল মামুন, এটা শিবলি নোমানির বই। তাহলে উত্তর হবে বি, তোহফাতু হাসান, এটা হচ্ছে স্যার সৈয়দ আহমদ খানের বই। 129 নম্বর কোশ্চেন, আইয়ু কিতাবিন মিনাত তালি হুয়া লি সৈয়দ আহমদ খান, আসারুস সানাদিদ, এই বইটি হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান। টাইম নাই, 3টা বেজে গেল। স্যার সৈয়দ আহমদ খান বই হচ্ছে আসারুস সানাদিদ। তারপরে 130 নম্বর কোশ্চেন, আইয়ুল মুআল্লিফাত তালি লি সৈয়দ আহমদ খান, এর নিচের কোন বইটা স্যার সৈয়দ আহমদ খানের বই? তো এটা কালেমাতুল হক, হুজ্জাতুল বালিগা আছে, সিরাতুন নবী, রাসাইল আকাইদ আছে। তো উত্তর হবে কালেমাতুল হক। কালেমাতুল হক বইটা হচ্ছে স্যার সৈয়দ আহমদ খানের বই। হুজ্জাতুল বালিগা তো পড়লাম, সিরাতুন নুমান তো পড়লাম, রাসাইল আকাইদ, এটা হচ্ছে রাসাইলুল আকাইদ, এটাও পড়া হয়েছে যে মোহাম্মদ কাসিম নানুতুবির যে রাসালাগুলো ছিল, ওটা মোহাম্মদ কাসিম নানুতুবির রাসাইলুল আকাইদটা। 131 নম্বর কোশ্চেন, আইয়ু কিতাবিন মিন হাদিহিল কুতুব আল্লাফা সৈয়দ আহমদ খান, নিচের কোন বইটা স্যার সৈয়দ আহমদ খান লিখেছেন? তারিখ সরকশি জেলা মজনুর, এটাই স্যার সৈয়দ আহমদ খান লিখেছে। ফতোয়া রিজভিয়া তো অন্যজনের, ইসালাতুল খাফা অন্যজনের, তরজমাতুল কোরআন তো আবুল কালাম আজাদের। তো ওই তারিখ সরকশি জেলা মজনুর, এটা স্যার সৈয়দ আহমদ খান লিখেছেন। 132 নম্বর কোশ্চেন, মা ইসমু ওয়ালিদু স্যার সৈয়দ আহমদ খান, স্যার সৈয়দ আহমদ খান পিতার নাম কি? স্যার সৈয়দ আহমদ খান পিতার নাম কি? তো উত্তর হবে সৈয়দ মোহাম্মদ মুত্তাকি হচ্ছে স্যার সৈয়দ আহমদ খানের পিতা। এ উত্তর, সৈয়দ মোহাম্মদ মুত্তাকি হচ্ছে স্যার সৈয়দ আহমদ খানের পিতার নাম। 133 নম্বর কোশ্চেন, মা ইসমু ওয়ালিদাতু সৈয়দ আহমদ খান, স্যার সৈয়দ আহমদ খান মাতার নাম কি? মায়ের নাম হচ্ছে
আজিজুন নিসা, বি উত্তর। আজিজুন নিসা স্যার সৈয়দ আহমদ খানের মায়ের নাম। 34 নম্বর কোশ্চেন 100, মা ইসমু জাওজাতে সৈয়দ আহমদ কা, সৈয়দ আহমদ খান, স্যার সৈয়দ আহমদ খানের স্ত্রীর নাম কি? তো এখানে কথা হলো যে ওর 2-3টা স্ত্রীর নাম, ওই ফারেজ বেগম পাওয়া যায় এখানে, রোশন জাহান বেগম, একটা ফারিস বেগম, আরও একটা নাম আছে, 3টা নাম পাওয়া যায় ওর। তো কথা হলো এখানে দেওয়া আছে রোশন জাহান বেগম, সি স্যার সৈয়দ আহমদ খানের স্ত্রীর নাম রোশন জাহান বেগম, সি। আরও একটা নাম আছে, 3টা, কে বলতে পারবে আরেকটা নাম? একটা ফারিস বেগম, একটা রোশন জাহান বেগম, আরেকটার নাম কি? আরেকটা কি নাম কারো মাথায় নাই? ঠিক আছে, সবাই দেখে নিয়ে আলোচনা করে নেবো পরে। তারপরে 135 নম্বর কোশ্চিন, মান সাহিবু কিতাবই আইনি আকবরী। আইনি আকবরী একটা মানে আইনের বই, হ্যাঁ, এই বইটা লিখেছেন কে? এটা লেখার কারণ আছে, মানে এই বইটা তো এখানে তোলার উদ্দেশ্য অন্য একটা, যে এটার সঙ্গে স্যার সৈয়দ আহমদ খানের সম্পর্ক আছে আইনি আকবরীর সঙ্গে, এই বইটার সঙ্গে। তো এই আইনি আকবরী বইটি আসলে কে লিখেছেন? এই আইনি আকবরী বইটি স্যার সৈয়দ আহমদ খান লেখেননি, এটা লিখেছেন বি আবুল ফাজাল বিন মোবারক এটি মানে লিখেছেন আইনি আকবরীটা। তো এবার কথা হলো যে আইনি আকবরী বইটা স্যার সৈয়দ আহমদ খান সংশোধন করেছিলেন, এই বইটা স্যার সৈয়দ আহমদ খান সংশোধন করেছিলেন, ওই জন্য তুলে ধরা হয়েছে এটা। আসল আবুল ফাজাল, লেখকটাকে আবুল ফাজাল বিন মুবারক, আসল আইনি আকবরী বইয়ের। ফি আইয়ি সানাতিন কামা সৈয়দ আহমদ খান বিতাহকিকি ওয়া তানকিহি কিতাব আইনি আকবরী, যে এই স্যার সৈয়দ আহমদ খান যে মানে কোন সালে এই আইনি আকবরী বইটি মানে সংশোধন করেছেন, সংশোধন বা সম্পাদনা করেছেন কত সালে? তো এটার উত্তর হবে 1855 সালে স্যার সৈয়দ আহমদ খান এই আইনি আকবরী বইটি সংশোধন করেন, 1855 খ্রিস্টাব্দে। 37 নম্বর শেষ লাস্ট কোশ্চেন, যে ফি আইয়ি ভিলায়াতিন তুফিয়া সৈয়দ আহমদ খান, স্যার সৈয়দ আহমদ খান কত মানে কোন রাজ্যে মৃত্যুবরণ করেন? আইয়ি ভিলায়াতিন, কোন রাজ্যে স্যার সৈয়দ আহমদ খান মৃত্যুবরণ করেন? তো উত্তর, লাস্টের উত্তরটা বলেন, কোন শহরে? উত্তরপ্রদেশ, উলায়তে উত্তরপ্রদেশ। হ্যাঁ, বেলায়েতে উত্তরপ্রদেশে স্যার সৈয়দ আহমদ খান মৃত্যুবরণ করেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 137টা পর্যন্ত কমপ্লিট করলাম। এরপরে ইনশাআল্লাহ এরপরে শাহ ওলিউল্লাহকে নিয়ে আলোচনা করব। তো শাহ ওলিউল্লাহকে নিয়ে আলোচনা করব, তো 2 দিন পর থেকে ইনশাআল্লাহ শাহ ওলিউল্লাহকে নিয়ে ওর একটু টপিকটা, পুরো টপিক যতগুলো আছে ওর বিষয়ে, মানে গুগলে যতগুলো আছে ওর বিষয়ে কথা, সবগুলো নিয়ে আলোচনা করব। তো কালকে না হলে পরশু দিন থেকে ইনশাআল্লাহ শুরু হবে। হ্যালো, হ্যাঁ বলেন। আপনার এই ইউটিউবের নামটা কি থাকবে? ইউটিউবের নাম? হ্যাঁ, আপনার এই তো রেকর্ডিং গুলো যদি কেউ শুনতে চায়, যে আমি দিয়েছি তো ইসলামিক শিক্ষা কেন্দ্র, আমি তো ইয়েতে দিয়ে দিচ্ছি সবগুলাই, সঙ্গে সঙ্গে গ্রুপটাতে দিয়ে দিচ্ছি তো। গ্রুপে দিচ্ছি তো স্যার, গ্রুপে দিয়ে দিবেন স্যার। দিয়ে দিচ্ছি গ্রুপে স্যার দিয়ে দিবেন। এই গ্রুপ ছাড়া আবার অন্য কেউ হতে পারে, হ্যাঁ, গ্রুপ ছাড়া কেউ তো অন্য কেউ হতে পারে।